নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পিঠে খেতে কার না ভালো লাগে। পিঠে মোটামুটি ছোট বড় সবাই খেতে ভালোবাসেন। পিঠে অনেক রকমেরই হয়ে থাকে। পিঠে তৈরি করতে প্রথমেই নারকেলের পুর বা নারকেলের ছাই তৈরি করে নিতে হয়। বন্ধুরা, আজ তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব নারকেলের পুর বা নারকেলের ছাই রেসিপিটি। নারকেলের পুর কম বেশি সবাই বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে নারকেলের পুর বা নারকেলের ছাই বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে দেখে নেওয়া যাক নারকেলের পুর বা নারকেলের ছাই সহজভাবে কি করে বানিয়ে নেব। প্রথমেই একটা কড়াতে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। নারকেল কোড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা নারকেলের সঙ্গে গলে মিশে না যাওয়া পর্যন্ত নারকেলের সঙ্গে গুড়টা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুড়টা গলে গিয়ে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে নারকেল এবং গুড়ের মধ্যে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেব। দুধটা দিলে নারকেলের এই পুরটা খেতে খুবই ভালো লাগে। সেই কারণে কিছুটা পরিমাণে দুধ এই নারকেলের পুর তৈরি করার সময় ব্যবহার করলাম। দুধটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দুধটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দুধটা নারকেল এবং গুড়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর গ্রেট করে নারকেল এবং গুড়ের মধ্যে দিয়ে দেব। খোয়া ক্ষীরটা নারকেল এবং গুড়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খোয়া ক্ষীরটা নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কিছুটা পরিমাণে কাজু এবং কিশমিশ নারকেলের মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশটাও নারকেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে নারকেলের মধ্যে পরিমাণ মতো কিছুটা কনডেন্সড মিল্ক এবং ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচ গুঁড়ো এবং কনডেন্সড মিল্কটা খুব ভালোভাবে নারকেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নারকেলের পুরটা একটু মাখো মাখো না হওয়া পর্যন্ত ক্রমাগত নারকেলের পুরটা নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা মাখো মাখো হয়ে এসছে এবং নারকেলের পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমরা নারকেলের পুরটা একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, নারকেলের পুর বা নারকেলের ছাই রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, খুব সহজভাবে বানিয়ে নিলাম এই রেসিপিটি।
নারকেলের পুর বা নারকেলের ছাই এইভাবে বানালে খেতে দারুণ হয়। এইভাবে রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।